হাই স্মার্ট মার্কেটার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেল লিস্টগুলো কালেক্ট করবেন ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে বা একটা টুলস এর মাধ্যমে। আপনারা খুব সহজে যে কোনো জিমেইল, ইয়াহু মেইল, হটমেইল গুলো কালেক্ট করব। তো এখানে আমরা একটা প্রজেক্ট ডিটেইলস দেখতে পাচ্ছি, একটা কোম্পানি এখানে আমরা দেখতে পাচ্ছি সে কি I need a virtual assistant to assist me collect 1000 doctor email list @gmail.com, yahoo.com, hotmail.com from USA। তো এখানে এই যে আমার যে ডিটেলসটা দিয়েছে তার 1000 ডক্টরের ইমেল লিস্ট লাগবে শুধুমাত্র ইউএস এর মধ্যে, মানে অনলি ইউএস এর 1000 তার জিমেইল লাগবে। জিমেইল হতে পারে, হোক হটমেইল হোক বা ইয়াহু মেইল হোক, যে কোনো একটা হলে চলবে। গুগল স্প্রেডশিটের মাধ্যমে তাকে আমাকে প্রোভাইড করতে হবে। তো আমরা হচ্ছে আগে একটা গুগল স্প্রেডশিটটা নিয়ে নিই। কিভাবে শিটটা নিব, আমরা হচ্ছে 9 ডট মেনু থেকে ড্রাইভে যাই। এখান থেকে আমরা নিউ, আমরা জাস্ট গুগল একটা শিট নিব। তো শিটের আমরা একটা নাম দিয়ে দিই ইউএসএ ডক্টর ইমেল লিস্ট। জিমেইল লিস্ট। তো এখানে সে টার্গেট দিয়েছে আমাকে হচ্ছে 1000টা ইমেল টার্গেট কালেক্ট করতে হবে। তো এই কাজটা আমরা খুব সহজে, খুব ইজিলি করে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে গুগল সার্চ বারে চলে যাই। এখানে আমাদের মেইন টার্গেট দিয়েছে হচ্ছে ডক্টরস। তো আমরা এখানে ডিওস, আমরা ডক্টরস, তবে এই যে ডক্টরস আমরা দিলাম এটা হচ্ছে একটা কোলনের মাঝখানে রাখবো। দেন হচ্ছে আমরা টার্গেটেড কান্ট্রি, যেটা আমরা ইউএসএ কে টার্গেট করতে বলেছে। দেন হচ্ছে আমাদের কি প্রয়োজন, @gmail.com, আমরা এটা জাস্ট দিলাম। তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে ডক্টরস এর লিস্ট ইউএস এর মধ্যে এবং @gmail, বা এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি হটমেইল। আমরা চাইলে ইয়াহু মেইল, হটমেইল যে কোনো একটা দিতে পারবো। তো আমরা জাস্ট এইটা লিখে আপাতত সার্চ দিই। তো এখানে সার্চ দেওয়ার পর অনেকের হচ্ছে, আমার এখানে দেখেন অনেক একটা লম্বা লাইন চলে এসেছে। এখানে অনেকগুলো জিমেইল আছে, প্রত্যেকটা দেখুন, দেখুন প্রত্যেকটা জিমেইল আছে। আমরা যদি প্রথম থেকে দেখি, দেখুন এখান থেকে এই যে তার জিমেইল, প্রত্যেকটা ডক্টরস এর কিন্তু আমরা জিমেইল পেয়ে গেছি, পার্সোনাল জিমেইল। তো এই যে জিমেইল গুলো আমরা এবার চাইলে এখান থেকেও কালেক্ট করতে পারবো, বা চাইলে এই যে এখানে আমরা একটা টুলস এর মাধ্যমে আমি দেখিয়েছি ইমেল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন, আমরা জাস্ট এইটা ইনস্টল দিব। ইমেইল এক্সট্রাক্টর ক্রোম এক্সটেনশন, জাস্ট এই যে এই এক্সটেনশনটা আপনারা জাস্ট ইনস্টল দিয়ে এইগুলো কালেক্ট করতে পারবেন। তো আমরা যখন সার্চ দিলাম, দেখেন এখানে আমাকে আমরা 50টা সার্চ লিস্টে এসেছে, আমরা 50টা জিমেইল এখানে পেয়ে যাচ্ছি খুব ইজিলি। আমরা চাইলে এখান থেকে সবগুলো, তো এখানে হ্যাঁ দুই একটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকতে পারে, যেমন এই যে এইটা ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে আরো দুই একটা থাকতে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে রাইট গুলো, যেমন এটা হচ্ছে শুধু gmail.com, এটা একটা ব্ল্যাঙ্ক। তো আমরা এখান থেকে এগুলো কপি করি, আপাতত এখানে পেস্ট করলাম। এখান থেকে আমরা যেগুলো ব্ল্যাঙ্ক এগুলো হচ্ছে রিমুভ করে দিব। তো আপনারা যখন সার্চ বারে সার্চ দিবেন, আপনারা একটা প্রবলেম হতে পারে, এখানে 10টা অনলি 10টা শো করবে, শুধুমাত্র 10টা। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা এখান থেকে টুলস এর একটা সেট আপ করে নিব। আমরা সেটে এখান থেকে টুলসে যাব,
তারপর আমরা একটা লিখে সার্চ দিলাম। আচ্ছা, সেটিংস থেকে সি অল সার্চ সেটিংস, আমরা জাস্ট এখানে যাব। আচ্ছা, অ্যাডভান্স সার্চ আমরা চাইলে এখান থেকেও করতে পারবো, কিন্তু এখান থেকে না, আমরা অন্য জায়গা থেকে করব। আমরা আবার সার্চ দিই। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি। ডক্টরস, আচ্ছা এখানে হচ্ছে একটা সেটিংস এর অপশন আসবে। আমরা এখান থেকে আচ্ছা, হয়তো কোনো আপডেটের বা আমার আরো একটা ভিডিওতে আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি লিংকটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে এই জায়গায় হচ্ছে একটা সেটিংস এর অপশন আসবে, ওখান থেকে আমরা জাস্ট সার্চ সেটিংসটা সেটআপ করে দিতে পারবো। এখানে হচ্ছে এই টুলস এর পাশে একটা সেটিংস ছিল, টুলস এর পাশে। আচ্ছা, তো ওখান থেকে আমরা জাস্ট এখানে আমার 10টা শো হচ্ছে, আপনারা 50টা শো করাতে পারবো। আমরা হচ্ছে আবার এখান থেকে ব্যাকে চলে যাই। তো এখান থেকে আমরা চাইলে জিমেইলের জায়গায় যদি আমরা hotmail.com দিই, আমরা যদি জিমেইল আমরা হটমেইলটা দিই, বা ইয়াহু মেইল, আমরা yahoo@yahoomail.com জাস্ট এটা লিখে সার্চ দিই। দেখেন এবার হচ্ছে ডক্টরস এর ইয়াহু মেইলটা চলে আসবে। এই যে এখান থেকে দেখেন 37টা সে কালেক্ট করতে পেরেছে। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কপি করব। তো এখানে আমরা যদি উপরে এখানে আমরা জিমেইল লিখবো, তাহলে এই কলামে আমরা হচ্ছে ইয়াহু মেইল আলাদা ডিফারেন্ট করে দিব, এখানে আমরা হটমেইল দিব। তো এখানে দেখুন 50টা 37টা। আমরা যদি নেক্সট কলামে যাই, এখানে শো মোর, দেখেন আমার এখানে কিন্তু দেখুন অলরেডি আমরা যখনই শো মোর করতেছি, কয়টা 50টা অলরেডি এখান থেকে আমরা পেয়ে গেছি। তো আমরা এইগুলো সবগুলো কপি করে ওখানে পেস্ট করব, বা আমরা আরো পেজ পাবো, ওখান থেকে আমরা এগুলো কপি পেস্ট করে এখানে দিতে পারবো। এছাড়াও যদি ক্লায়েন্টের হচ্ছে হটমেইলের প্রয়োজন হয়, আমরা যদি হটমেইল লিখে সার্চ দিই, আমরা হটমেইল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন অলরেডি 40টা হচ্ছে সে ফাইন্ড করে ফেলেছে। আমরা যদি আরো নিচে যাই, দেখুন শো মোর, এই যে এই এক্সটেনশনটা আমরা হচ্ছে ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নিব। আচ্ছা, আমরা হচ্ছে এই পেজে ছিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে দেখুন আমার অলরেডি 45টা হটমেইল পেয়ে গেছি, সবগুলো এখান থেকে সব হটমেইল।
তো এইভাবে আমি যেহেতু শুধু ইউএসএ টার্গেট করেছি, এখানে আমরা প্রত্যেকটা স্টেট, যেমন আমরা যদি ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক, বিভিন্ন টেক্সাস, মানে বিভিন্ন স্টেট ধরে যদি আমরা দিই, এইভাবে প্রত্যেকটা পেজে হাজার হাজার জিমেইল পাবেন বা হটমেইল পাবেন, আপনি মানে ক্লায়েন্টের যেই মেইলগুলো প্রয়োজন হয়। তো দেখুন এখানে আমরা জাস্ট তারপর আমরা এখানে এটা লিখে দিব জিমেইল, দেন এটা লিখে দিব হচ্ছে ইয়াহু মেইল, এটা আমরা দিব হচ্ছে হটমেইল, তো এইটা হচ্ছে আমরা আবার একটু এইটা একটু বড় করে দিই। তো এইভাবে হচ্ছে আমরা যেই ক্লায়েন্ট যেই রকম চাইবে ওইভাবে তাদের হচ্ছে ডিটেলস গুলো দিয়ে দিব। তো এইভাবে দেখুন 1000টা হচ্ছে জিমেইল বা হটমেইল কালেক্ট করতে আমার বেশি সময় লাগবে না। তো এইভাবে হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য আপনারা জিমেইল বা হটমেইল গুলো কালেক্ট করতে পারবেন। এবং অ্যাডভান্স সার্চের অপশনটা এখানে চলে আসতো, আমি আবার আরেকবার ট্রাই করে দেখি। আর ডক্টরস লিখে সার্চ দিলাম, তারপরে আচ্ছা এখানে সেটিংস, আচ্ছা ক্রোমের আপডেট হয়েছে কিনা আমি দেখে আসি অন্য একটা দিয়ে। আচ্ছা এই যে, আচ্ছা এটা অন্য ক্লায়েন্টের, আচ্ছা আমরা হচ্ছে ওইটাতেই চলে যাই। তো এখানে হচ্ছে সেটিংস এর অপশন বার পাবো, ওই সেটিংস বার থেকে আমরা হচ্ছে লোকেশন বা এখানে আপনাদের 10টা শো হবে, 50টা মানে আমরা সার্চ রেজাল্ট 100 শো করাতে পারবো, এই অপশনটা আপনারা ওখান থেকে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।